দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদকমলে ভাগীরথী সুখদায়িনী মম মাতস্তব জলমহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং ত্রাহি কৃপাময়ী মামজ্ঞানম। নমস্কার। আচার্য শঙ্করাচার্য রচিত গঙ্গা স্তোত্রমের মধ্যে দিয়ে আমরা আজকে সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে অর্থাৎ মা গঙ্গার চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি নিবেদন করছি। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং জানিয়ে রাখি যে আগামী 26শে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত ভক্ত সম্মেলনে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করুন। আর 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে। সেই ভক্ত সম্মেলনেরও প্রবেশপত্র আপনারা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আর আগামী 30শে জুন বিবেকানন্দ সোসাইটিতে শ্রীমৎ স্বামী কল্যাণানন্দ ব্রহ্মচারী মহারাজের স্মরণে একটি অনুষ্ঠান হবে অনুপ্রেরণা চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে। ওই দিনও সন্ধ্যায় সকলে আপনারা বিবেকানন্দ সোসাইটিতে আসতে পারেন। গতকাল দশহারা গঙ্গা পুজো অনুষ্ঠিত হলো, তাই আজকের পর্বে আমরা মা গঙ্গাকে নিয়ে অনুধ্যান করব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। অর্থাৎ এই গঙ্গা আমাদের ভাব, গঙ্গা আমাদের পতিত পাবনী রূপে প্রবহমান। এবং শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর থেকে গোবিন্দ সিংহ, পার্শ্বনাথ, নানক, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ সবাই যেন এই গঙ্গার প্রবাহ ধরেই আমাদের জানিয়ে দিয়েছেন যে এই গঙ্গার পবিত্রতা, এই গঙ্গার পৌরাণিক যৌক্তিকতা এবং ভারত আত্মা গঙ্গা। শ্রী শ্রী মাও খুব সুন্দর করে বলতেন, চার ক্রোশী গঙ্গা তীর, পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। ভারতের সারভূতা গঙ্গা, তাই যথার্থভাবেই ভারত আত্মা। গঙ্গা ভারতবর্ষের সভ্যতা, তার আধ্যাত্মিক সাধনা এবং সিদ্ধির প্রতীক। আমরা এই গঙ্গার সম্পর্কে পুরাণে পাই, আমরা এই গঙ্গার সম্পর্কে মহাভারতে পাই এবং এটা আমরা অনুভব করি যে ভারতবর্ষের প্রাণপ্রবাহিনী ধারা হচ্ছে গঙ্গা, ঈশ্বরের সৃষ্ট অমৃত ধারা, যেটি চিরপবিত্রতার প্রতীক, যার স্পর্শ মাত্রেই জীবনের সব পাপ মুক্ত হয়ে যায়। তার জলেই মানুষের পূর্ণতা, পরম মুক্তি। সেই জন্যে গোমুখ থেকে গঙ্গাসাগর যেখানেই যাই না কেন দেখতে পাই যে গঙ্গার জলে পবিত্র হচ্ছে মানুষ। এবং গঙ্গার পথ ধরে এগিয়ে চললে মনে হয় গোটা পথই হচ্ছে আমাদের তীর্থ। অনেক নদীরই মহত্ব রয়েছে, কিন্তু মাহাত্ম্য নেই। গঙ্গার কাছে সেই মাহাত্ম্য রয়েছে। পবিত্রতার ধারণায় প্রাচীনকাল থেকে দর্শনে, স্নানে, পানে গঙ্গা হচ্ছে পাবনী। আমরা পুরাণেও পাই, রামায়ণ মহাভারতেও পাই
এবং সমকালীন ইতিহাসের মধ্যেও আমরা গঙ্গাকে সর্বদা বুঝতে পারি। সুতরাং বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ ছাড়াও বৌদ্ধ শাস্ত্রগ্রন্থেও এই গঙ্গার মাহাত্ম্যের কথা রয়েছে। গোমুখ পুণ্য সলিলা গঙ্গার উৎসমুখ, মাতৃস্বরূপা জননী জাহ্নবীর প্রথম প্রকাশ ওই গুহামুখে। এবং তারপর গঙ্গা এগিয়ে চলেছে তার স্বকীয় ধারাবাহিকতার মধ্যে দিয়ে। আমরা রুদ্রপ্রয়াগের যখন যাই তখন গঙ্গার সেই মাহাত্ম্য দেখলে আমাদের মনে হয় ভগিনী নিবেদিতা তার অনবদ্য বর্ণনা লিখেছেন। উত্তর কাশীতে আমরা সেই গঙ্গার প্রবাহ দেখে মন আমাদের স্তব্ধ হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, তাদের জীবনেও এই গঙ্গার ভূমিকা রয়েছে। শ্রী মহাভাগবতে বলা হচ্ছে, হরিদ্বারে প্রয়াগে চ গঙ্গা সিন্ধু সমাগমে মহাফলপ্রদা গঙ্গা তস্মাৎ তত্র বিশেষত। গঙ্গা সর্বত্র মহাফলপ্রদা হলেও হরিদ্বারে, প্রয়াগে এবং গঙ্গাসাগরে বিশেষ ফলপ্রদা। মানুষ সেখানে সযত্নে স্নান দান করলে মুক্ত হয়। হরিদ্বারের কাছে আমরা সপ্ত ঋষির আশ্রমের কথা জানি, যেখানে সপ্ত সরোবর বলা হয়। 7 জন ঋষি কশ্যপ, বশিষ্ঠ, অত্রি, বিশ্বামিত্র, ভরদ্বাজ, গৌতম এবং যমদগ্নি এখানে তপস্যা করেছিলেন। পাছে তাদের তপস্যা ভঙ্গ হয়, তাই গঙ্গা এখানে নিজে থেকেই 7টি ধারায় বিভক্ত হয়ে যান। আবহমান কাল ধরে এই হরিদ্বারে কত সাধু সন্ত মহাত্মা আসেন এবং তারা এই গঙ্গা তীরে গঙ্গা স্নান করে যেন পবিত্রতা লাভ করেন। স্বামী বিবেকানন্দের নির্দেশে 1902 সালে তাঁর শিষ্য স্বামী কল্যাণানন্দ কঙ্খলে এসে অসুস্থ মানুষের জন্য এই সেবা কাজ পত্তন করেন এবং তারপর নিশ্চয়ানন্দ সেই কাজে যোগদান করেছিলেন। এই গঙ্গার পবিত্রতা নিয়ে একবার সম্রাট আকবর সবাই জিজ্ঞাসা করলেন, কোন নদীর জল সবচেয়ে পবিত্র? রাজসভার সকলেই একসঙ্গে বললেন, গঙ্গার জল সবচেয়ে পবিত্র। কিন্তু বীরবল কোনো জবাব দিলেন না। আকবর তখন বললেন, বীরবল তুমি কি বলো, গঙ্গার জল সবচেয়ে পবিত্র? মাথা নেড়ে বীরবল বললেন, না সম্রাট, সবচেয়ে পবিত্র যে যমুনার জল। আকবর বিরক্ত মুখে বললেন, হিন্দুরা গঙ্গার জলকে সবচেয়ে পবিত্র বলে ভক্তি করে, একথা সবাই জানে, তুমি কি করে যমুনার জলকে সবচেয়ে পবিত্র বলছো? তখন বীরবল বললেন, গঙ্গার তো জল নয় সম্রাট, ও তো অমৃত। এই হচ্ছে গঙ্গা। মিথিলার কবি বিদ্যাপতি, তিনি ছিলেন শিব এবং গঙ্গার উপাসক। তার ইচ্ছা ছিল গঙ্গার তীরেই যেন তার মৃত্যু হয়। বৃদ্ধ বয়সে যখন অনুভব করলেন তার মৃত্যু আসন্ন, তখন পরিবারের সকলকে ডেকে বললেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে। 4 পালকিবাহক তাকে নিয়ে চলল 20 ক্রোশ দূরে সিমরিয়া ঘাটের দিকে। সমস্ত রাত চলার পর যখন ভোর হলো, বিদ্যাপতি অনুভব করলেন যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। পালকিবাহকদের জিজ্ঞাসা করলেন, গঙ্গার কত দূর? একজন উত্তর দিলেন, তখনও 1 ক্রোশ। বিদ্যাপতি কিছু ভাবলেন, তারপর বললেন, আমাকে এখানেই নামিয়ে দাও। পালকিবাহকরা বললেন, আপনি গঙ্গায় যাবেন না? বিদ্যাপতি বললেন, মা গঙ্গার কাছে যাওয়ার জন্যই এত দূর এসেছি। যদি প্রকৃতই আমি তার সন্তান হই, তবে মা নিশ্চয়ই পুত্রের জন্য এইটুকু পথ আসবেন। পালকি থেকে নেমে ধ্যানে বসলেন বিদ্যাপতি। মনে মনে গঙ্গার নাম জপ করতে আরম্ভ করলেন। অল্পক্ষণের মধ্যেই দেখা গেল গঙ্গা থেকে জলের এক ধারা বার হয়ে বিদ্যাপতির কাছে এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। এই ঘটনা যেখানে ঘটেছিল সেই জায়গা আজও বিদ্যাপতি নগর নামে পরিচিত। রুইদাসের কথা আমরা জানি, মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা। আমরা জানি গাজী দারাব খাঁর এই গঙ্গার মাহাত্ম্যের কথা। আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনে দুর্গাচরণ নাগ ছিলেন ঠাকুরের গৃহী পার্ষদ। ঠাকুর তাকে সংসারে থেকে আদর্শ সংসারে জীবনযাপন করতে আদেশ দিয়েছিলেন। একবার তিনি অর্ধোদয় যোগের সময় কলকাতা থেকে ঢাকায় নিজের পৈতৃক গৃহে যান। তাকে ওই শুভ দিনে কলকাতার গঙ্গা তীর ছেড়ে গঙ্গাহীন দেশে থাকতে দেখে তার বাবা
দুঃখ করে বললেন, এ তোমার কিরূপ ধর্ম বুঝি না। কোথায় এই সময় গঙ্গা স্নানের জন্য লোকে ভাগীরথীর তীরে যায়, আর তুমি কিনা এখানে এলে? এখনও 3-4 দিন সময় আছে, আমায় গঙ্গার তীরে নিয়ে চলো। ভক্ত নাগমশাই তিনি বিশ্বাসী ছিলেন, বললেন, বিশ্বাস থাকলে মা গঙ্গা ভক্তের গৃহে এসে উপস্থিত হন। এবং আশ্চর্যের বিষয়, অর্ধোদয় যোগের দিন দুপুরে তার বাড়িতে প্রাঙ্গণের এক কোণ থেকে প্রবল বেগে জলরাশি উদ্গত হতে থাকলো, আর সমস্ত প্রাঙ্গণ জলময় হয়ে উঠল। লোকের চিৎকারে নাগমশাই বাড়ির বাইরে এসে এই দৃশ্য দেখে মা পতিত পাবনী, মা ভাগীরথী বলে বারবার সাষ্টাঙ্গে প্রণাম করে অঞ্জলি অঞ্জলি জল মাথায় দিতে লাগলেন। পাড়ার লোকেরাও তাই করলেন। ঠাকুরের মহাসমাধির পর বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে থাকার সময় শ্রী মায়ের এক অদ্ভুত দর্শন হয়েছিল। এক পূর্ণিমা রাতে তিনি গঙ্গার ঘাটে তন্ময় হয়ে বসে গঙ্গার শোভা দর্শন করছেন। হঠাৎ দেখলেন পিছন দিক থেকে এসে ঠাকুর যেন দ্রুত পায়ে গঙ্গায় নেমে মিলিয়ে গেলেন। এমন সময় কোথা থেকে স্বামী বিবেকানন্দ এসে জয় রাম কৃষ্ণ বলে সেই ব্রহ্মবাড়ি চারিদিকে অগণিত নরনারীর দিকে ছিটিয়ে দিতে লাগলেন এবং তার স্পর্শে সকলের মুক্তি লাভ করতে লাগলো। দৃশ্যটি তার কাছে এত জীবন্ত মনে হয়েছিল যে শ্রী মা কয়েকদিন পরে ঠাকুরের গায়ে পাদস্পর্শের ভয়ে গঙ্গায় স্নান করতে নামতে পারেননি। এর কিছুকাল আগে ঠাকুরের মহাসমাধির অল্প দিন পর মা বাস করতে লাগলেন কামার পুকুরে। শ্রী মায়ের বরাবরই গঙ্গা প্রীতি ছিল। গঙ্গাহীন দেশে কিভাবে থাকবেন তাই ভাবছেন। হঠাৎ দেখলেন সামনের রাস্তা দিয়ে আসছেন ঠাকুর, পিছনে তার ভক্ত এবং পার্ষদবৃন্দ, এবং আরও দেখলেন যে শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম থেকে জলের উৎস বেরিয়ে তরঙ্গাকারে সামনে চলেছে। শ্রীসীমার মনে হলো, দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তিনি কাছের জবা গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে নিয়ে অঞ্জলি দিতে লাগলেন। এই দুটি দর্শনই ঠাকুর এবং স্বামীজির ভূমিকা শ্রী মায়ের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। সেই জন্য স্বামীজি বলছেন না, গঙ্গায় কি একটা টান আছে তা ভুলবার নয়। সে কি স্বদেশপ্রিয়তা বা বাল্য সংস্কার কে জানে? হিন্দুর সঙ্গে মায়ের সঙ্গে একই সম্বন্ধ। কুসংস্কার কি হবে? গঙ্গা গঙ্গা করে জন্ম কাটায়, গঙ্গা জলে মরে, দূর দূরান্তর লোক গঙ্গা জল নিয়ে যায়। তাম্রপাত্রে গঙ্গা জল যত্ন করে রাখে, পালা পার্বণে বিন্দু বিন্দু পান করে। গীতা গঙ্গা, হিঁদুর আনি। এই স্বামীজি অনুভব করছেন সেই গঙ্গার কথা। সেজন্য গঙ্গার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। গঙ্গার সম্পর্কে রায়গুণাকর ভারতচন্দ্রও বলছেন, জয় জয় গঙ্গে জয় গঙ্গে, হরিপদ কমল কমল কলদঙ্গে, টল টল ঢল ঢল, চলো চলো ছলো ছলো, কল কল তরল তরঙ্গে। এই গঙ্গার সম্পর্কে আমরা বহু ঘটনার কথা পাই। গঙ্গা দশহারার দিন ঠাকুর তার ভক্তদের বলতেন গঙ্গা স্নান করতে। বলতেন, আজ গঙ্গা স্নান করলে মা 10বিধ পাপ হরণ করেন, তাই তো বলে দশহারা। আবার বলতেন গঙ্গা স্নানে সহস্র পাপ ধুয়ে মুছে যায়। একদিন বিশ্বাসী ভক্ত গিরিশ ঘোষকে বললেন, দেখ, কেউ যদি মা গঙ্গার কাছে গিয়ে অকপটে নিজের সব দুর্বলতার কথা জানায়, তাহলে মা তার সব অপরাধ মার্জনা করেন। গিরিশবাবু সেই কথাকে শিরোধার্য করে রোজ গঙ্গায় গিয়ে নিজের অপরাধের কথা বলতেন। যেদিন পারতেন না, গঙ্গার দিকে মুখ করে বলতেন। স্বামী অদ্ভুতানন্দজি বলতেন, তাতেই তিনি অর্থাৎ গিরিশবাবু শুদ্ধ হয়ে গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সেই জন্য 3টি মহাবস্তু, বৃন্দাবনের রজ, গঙ্গা বাড়ি আর জগন্নাথের মহাপ্রসাদ, একটি বস্তু নয়, ব্রহ্মবস্তু। ঠাকুর নিজেও বলতেন গঙ্গা স্নানে সব পাপ যায়। আবার বলতেন, যদিও জ্ঞানীর মুক্তি হবেই, স্থান অস্থানের অপেক্ষা নেই, তবে অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর। গঙ্গা তীরেই সারা জীবন কাটিয়েছেন ঠাকুর। দক্ষিণেশ্বরে পশ্চিমের গোল বারান্দা দিয়ে গঙ্গা দর্শন করতেন। সারা জীবন অসাধারণ ভক্তি করেছেন গঙ্গাকে। কেউ যদি বিষয় কথা আলোচনা করতেন, তারপর
তাকে বলতেন একটু গঙ্গা জল খেয়ে আয়। কোনো অশুদ্ধ মানুষ এলে বা কেউ বসে কুচিন্তা করলে তিনি সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতেন। একদিন স্বামী অখণ্ডানন্দজি গঙ্গায় শৌচ করতে যাচ্ছেন দেখে বললেন, ওরে আয়, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, এখানে কি ছোঁচাতে আছে, যা হাঁস পুকুরে যা। অখণ্ডানন্দজি মহারাজ তখন বলেছিলেন, যদি অন্য জল না পাই? ঠাকুর বলেছিলেন, যদি অন্য জল না থাকে তবে ছোঁচাবি। কারণ ভক্তদের প্রতি ঠাকুরের উপদেশ ছিল, গঙ্গা জল জলের মধ্যে নয়, শ্রী বৃন্দাবনের রজ ধুলার মধ্যে নয়, আর শ্রী জগন্নাথের মহাপ্রসাদ অন্নের মধ্যে নয়। এই তিন ব্রহ্মের স্বরূপ। গঙ্গার এই প্রবাহ যুগ যুগ ধরে চলছে। গোমুখ, গঙ্গোত্রী, হরিদ্বার, কাশী, নবদ্বীপ হয়ে দক্ষিণেশ্বর। গঙ্গার কথা প্রসঙ্গে লাটু মহারাজ বলছেন, গঙ্গা দশহারার দিন আমাদের উনি গঙ্গা পুজো করতে বললেন। রাখালকে বললেন, গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তার পূজা করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন। কীরকম ঘটনা? ঠাকুর নিজের জীবনের ঘটনা। একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গামাই দেবী কিনা। এমন সময় তিনি শুনলেন গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি দেখলেন একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছে পিছে এক দেবী চলছেন। এটি দেখার পর থেকে তার মনে আর সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। ভাবলেন, আমরা তো জানি গঙ্গা নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর ভারী রাগ করলেন। বললেন, খবরদার, গঙ্গায় কখনো বাহ্যে প্রস্রাব করবিনি। সেই অবস্থা থেকে রাখাল ভাইকে আর কখনো, লাটু মহারাজ বলছেন, আমরা কখনো আর তাকে শৌচ করতে দেখিনি গঙ্গায়। এবং রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ হিসাবে রাজা মহারাজ ভাবাদেশে দর্শন করেছিলেন। মকর ও বাহনা গঙ্গা দেবী গঙ্গা নদী থেকে উঠে এসে মঠের মধ্যে মন্দিরে যাচ্ছেন। তাই বেলুর মঠে ঠাকুরের পূজার শেষে নিত্য গঙ্গা পুজো হয় এবং আহারান্তে শতকণ্ঠে ধ্বনিত হয়, গঙ্গা মাই কি জয়। আর গঙ্গা দশহারার দিনও গঙ্গা দেবীর বিশেষ পূজা হয়। শ্রী মায়েরও ছিল গঙ্গা প্রীতি। গঙ্গার প্রতি শ্রী মায়ের এমন ভক্তি ছিল যে তিনি বলতেন, গঙ্গার তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। সত্যি সত্যি এই গঙ্গা আমাদের কাছে সেই আত্মশক্তির প্রতীক। স্বামীজি নিজে বলছেন, অনুভব করেছেন যে গঙ্গা যেন তার কাছে চির সুন্দরের এক প্রকাশ। তাই তিনি লিখেছেন, আপনার লোকের একটি রূপ থাকে, তেমন আর কোথাও দেখা যায় না। আমাদের গঙ্গার কিনার বিদেশ থেকে না এলে, ডায়মন্ড হারবারের মুখ দিয়ে না গঙ্গায় প্রবেশ করলে সে বোঝা যায় না। সেজন্য স্বামীজির কাছে এই গঙ্গা ছিল আত্মশক্তির প্রতীক, দেশাত্মবোধের প্রতীক এবং ভারতীয় অধ্যাত্ম সাধনার প্রতীক। পতিত পাবনী গঙ্গা যেখানে মিশেছে সাগরে, সেই পুণ্যভূমি গঙ্গাসাগর। ভগিনী নিবেদিতা লিখেছেন, গঙ্গাসাগর মেলা জনচিত্তের একটি আধ্যাত্মিক অনুষ্ঠান। সেই জন্য দ্বিজেন্দ্রলাল রায়ও বলছেন, ওমা পতিতোদ্ধারিণী গঙ্গে শ্যাম বিটোপি ঘন তট বিপ্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গি। গঙ্গার নির্জনতা, গঙ্গার পবিত্রতা, গঙ্গার নিঃসঙ্গতার মধ্যেও ব্যাপ্তি হয় মহাশান্ত শান্তি এবং এক আধ্যাত্মিক নিরন্তর প্রবাহ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রাণারাম প্রাণারাম।